আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে মুগলাই পরোটার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে মুগলাই পরোটা বানিয়ে দেখাবো। শুরুতেই মুগলাই পরোটা বানানোর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দার সাথে তেল ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করে নেব। ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। নর্মালি রুটির ডো যেমন হয় তেমন করে গুলে নিতে হবে। আমার ময়দা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ডিমের মিশ্রণটা বানিয়ে নেব। একটি বাটিতে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি, 3 থেকে 4টা কাঁচামরিচের কুচি নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ডলে নেব। পেঁয়াজ মরিচ ভালোভাবে ডলা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 2টা ডিম দিয়ে দিলাম। নেড়েচেড়ে ডিমটা ফেটিয়ে নেব। ডিম ফেটানো হয়ে গিয়েছে আর ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে মুগলাই পরোটাগুলো বানিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। এ পর্যায়ে ডোটা আবারও একটু মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে প্রয়োজন অনুযায়ী লিচি কেটে নেব। আমি 4টি লিচি কেটে নিয়েছি। এবার লিচিগুলি থেকে গোল গোল করে রুটি বানিয়ে নেব। আমার রুটি বানানো হয়ে গিয়েছে আর রুটিগুলো বেশি মোটাও হবে না, পাতলাও হবে না, একদম মিডিয়াম সাইজের হবে। এখন রুটির মাঝ বরাবর ডিমের মিশ্রণটা দিয়ে দিব। একদম মাঝ বরাবর দিতে হবে, তা না হলে ডিমের মিশ্রণটা বের হয়ে যেতে পারে। ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে রুটির চারপাশ থেকে ভাঁজ করে নেব। ভাঁজগুলো হালকা চেপে দিতে হবে, তা না হলে ডিম বের হয়ে যেতে পারে। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পরোটা ভাঁজ করে দেখাচ্ছি। একইভাবে সবগুলো পরোটা ভাঁজ করে নেব। পরোটা ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে মুগলাই পরোটাটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে রেখে মুগলাই পরোটাটা ভেজে নিতে হবে, তা না হলে উপরে কালার এসে যাবে আর ভেতরে সেদ্ধই হবে না। এক পাশ হয়ে এসেছে। এই পর্যায়ে সাবধানে পরোটাটা উল্টিয়ে দেব। পরোটার উপরে গরম তেল ছিটিয়ে দিতে হবে, এতে করে পরোটা তাড়াতাড়ি ফুলে উঠবে। দুপাশে মচমচে করে পরোটাটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে পরোটাটা নামিয়ে নেব। একইভাবে সবগুলো মুগলাই পরোটা ভেজে নেব।
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এখন মুগলাই পরোটাগুলো একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এমন সহজ ও মজাদার রেসিপি পেতে হলে গ্রামীণ কিচেন উইথ আখি চ্যানেলের সাথেই থাকুন। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।